নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন এক্সআই ইউএসডি গোল্ড ভার্সেস ডলার ট্রেডিং চার্ট। আজকে 1 জানুয়ারি বলে হ্যাপি নিউ ইয়ার বলেই মার্কেট বন্ধ আছে। কালকে মার্কেট ওপেন হবে, কালকে শুক্রবার। আর ইয়ারলি যে ক্যান্ডেলটা দেখুন ক্লোজ হয়েছে। ইয়ারলি ক্যান্ডেলটা দেখুন শুরু হয়েছিল 2621 থেকে আর ক্লোজ হয়েছে 4313-তে। হাই উঠেছিল 4544। একটা বড় ক্যান্ডেল, বাইং ক্যান্ডেল, ইয়ারলি ক্যান্ডেলটা ক্লোজ করেছে। উপরে তেমন দেখুন, উপরে তেমন শ্যাডো দেয়নি, হালকা একটু শ্যাডো দিয়ে ক্লোজ করেছে। এটা ঠিক সেলিং প্রেসার বলা যায় না। এটা যদি 50%-এর নিচে যদি ক্লোজ করতো, 50%-এর নিচে যদি ক্লোজ করে দিত, তাহলে আমরা জানতাম যে উপরে সেলিং প্রেসার আছে, মার্কেট সেলিংয়ে আসতো। ইয়ারলিতে আমরা বাইরে আছি। এবার আসা যাক উইকলি ক্যান্ডেলে। আর আগামীকালকে 8:15-তে মিডিয়াম ইম্প্যাক্ট নিউজ আছে, যেটা মার্কেটে খুব একটা প্রভাব বিস্তার করবে না। তবুও নিউজ টাইমে আপনারা ট্রেড থেকে বিরত থাকার চেষ্টা করবেন। যদি ট্রেড নিয়ে থাকেন তাহলে সেটাকে ব্রেকআউট করে দেবেন। আর নিউজ টাইমে ট্রেড নেওয়ার করবেন না, জোনে থেকে ট্রেড করবেন স্টপ লসের সঙ্গে। এবার আসা যাক মান্থলি ক্যান্ডেল দেখুন। মান্থলি ক্যান্ডেলটাও ক্লোজ হয়েছে। মান্থলি ক্যান্ডেলের উপরে একটা শ্যাডো দিয়েছে, শ্যাডো দিয়ে ক্লোজ হয়েছে। তারপরে যদি জানুয়ারির ক্যান্ডেলটা যদি এই যে ক্যান্ডেলটা আছে, ডিসেম্বরের ক্যান্ডেলটা নিচে ক্লোজ করে, তাহলে আমরা তখন রিটেস্টে সেল দেখব। 4166-র নিচে যদি ক্লোজ করে দেয়, তাহলে আমরা তখন মান্থলিতে সেল দেখব। তাছাড়া এখন বাইং মুডেই আছে, ডিপে সবসময় বাই দেখতে থাকবো। আসা যাক ডেলি ক্যান্ডেলে, উইকলি ক্যান্ডেলেও আমরা কিন্তু এখনও অবধি বাইয়ে আছি। কিন্তু দেখুন এই যে একটা লেভেল আছে, এই লেভেলটার নিচে ক্যান্ডেল ক্লোজ করেছে। যদি আমরা দেখি, যদি এই যে একটা রেড ক্যান্ডেল আছে, এই রেড ক্যান্ডেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, এই যে রেড ক্যান্ডেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তাহলে আমরা রিটেস্টে তখন সেল দেখব। এই ক্যান্ডেলের নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, এরকম নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তাই রিটেস্টে আমরা তখন সেল দেখব। তাছাড়া উইকলিতে আমরা বাইয়ে আছি, সবসময় বাই দেখার চেষ্টা করবো। এবার ডেলি ক্যান্ডেল দেখুন, ডেলি ক্যান্ডেল কি ক্রিয়েট হয়েছে। ডেলি ক্যান্ডেলেও আমরা কিন্তু বাইয়ে এখনও অবধি আছি। দেখুন এটা যদি একটা লো ধরি, এটা একটা হাই, আবার এটা একটা লো, এটা একটা হাই, এই যে একটা লো, এই লোটাকে যদি ব্রেক করে দেয়, ডেলিতে যদি এই লোটাকে ব্রেক করে দেয়, 4168-র নিচে যদি ব্রেক করে, তাহলে আমরা তখন ডেলিতে সেল দেখব। আবার দেখুন এই যে একটা আছে ডেলিতে, এই নিচে কিন্তু ক্যান্ডেল ক্লোজ করে দিয়েছে। এই যে একটা লেভেল আছে, নিচে কিন্তু ক্যান্ডেল ক্লোজ করেছে। তাই রিটেস্টে আমরা সেল দেখব কত দূর অবধি, এইখানে অবধি 4168 অবধি। 4168-র নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে, তখন রিটেস্টে প্রপারলি সেলটা হবে।
প্রপারলি সেল হবে তখন। এই যে একটা লেভেল আছে, এই লেভেলের নিচে যদি নিচে ক্যান্ডেল ক্লোজ করে দিয়েছে, এর নিচে ক্যান্ডেল ক্লোজ করেছে, তাহলে আমরা এত দূর অবধি এখন যদি সেলও দেখি তাহলে আমরা এত দূর অবধি সেল দেখতে পারি। এই লেভেলটার নিচে যদি 4168 নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, 4168 নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে, তাহলে প্রপার যে বাইং স্ট্রাকচারটা ছিল, বাইং স্ট্রাকচারটা সেলিং স্ট্রাকচারে পরিণত হবে। এবার আসা যাক H4 ক্যান্ডেলে। দেখুন H4 ক্যান্ডেলে কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। H4 ক্যান্ডেলে এই যে একটা লেভেল আছে, এই লেভেলটার নিচে ক্যান্ডেল ক্লোজ করে, তাহলে আমরা সেল দেখব বা বাইং স্ট্রাকচারটা সেলিং স্ট্রাকচারে পরিণত হবে। দেখুন এখানে টাচ করে উপর দিকে গেছে। আবার দেখুন এইখানটায় যে একটা লেভেল আছে, এর নিচে ক্যান্ডেল ক্লোজ করে দিয়েছে, এর নিচে ক্যান্ডেল ক্লোজ করে দিয়েছে। আর প্রপার সেলটা হবে এই যে এই লেভেলটার নিচে যখন ক্যান্ডেল ক্লোজ করবে, 4271 নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তাহলে আমরা রিটেস্টে তখন সেল দেখি। তাছাড়া বাই দেখতে থাকবো। আমি জোনগুলো দিয়ে দিচ্ছি, এই জোনে থেকেই ট্রেড করবেন, জোনের বাইরে কখনো ট্রেড করবেন না। জোনে থেকে ট্রেড করবেন স্টপ লস লাগিয়ে, স্টপ লসের সঙ্গে ট্রেড করবেন যে মার্কেট অনেক উপরে উঠে গেছে। দেখুন এই যে একটা লেভেল আছে, এই লেভেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, এই যে একটা লেভেল আছে, এই লেভেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে, এই লেভেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয় এরকম, রিটেস্টে সেল দেখবেন, এইখানে স্টপ লস দেবেন। আবার এই যে একটা লেভেল আছে, এই লেভেলটার উপরে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তাহলে রিটেস্টে বাই দেখবেন, এখানে নিচে সেল দেখবেন, স্টপ লস দেবেন, স্টপ লস দেবেন। এরকম করে স্টপ লসের সঙ্গে সঙ্গে ট্রেড করতে হবে। এই জোনগুলো নোট করে নেন, জোনে থেকে ট্রেড করবেন। এইখানে একটা জোন দিয়েছিলাম আমি 4274 টু 75, 1 পিপসের জোন। দেখুন এখানে টাচ করে উপর দিকে কতটা উঠেছে, কতটা উপর দিকে উঠেছে এখানে টাচ করে। এই যে একটা জোন দিয়েছিলাম আমি, এই জোনটা দেখুন এখানে টাচ করে উপর দিকে উঠেছে। এটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট জোন ছিল, H4 এর জোন ছিল। আপনি জোনগুলো নোট করে নেন, জোনের থেকে ট্রেড করবেন, এই জোনের থেকে ট্রেড করবেন। আবার এই যে একটা দাগ আছে, এইটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তাহলে এখানটা থেকে রিটেস্টের সেল দেখবেন। এরকম করে জাস্ট ট্রেড করবেন। মার্কেট এখন খুব যে স্পিডে চলবে তা চলবে না। জানুয়ারি 15 তারিখ অবধি মার্কেট স্লোলি চলবে, কারণ এখন সবাই হলিডে কাটাতে যায়, ট্রেডাররা সব হলিডে কাটাতে যায়। তাহলে মার্কেট 15 তারিখ অবধি মোটামুটি স্লোলি চলারই সম্ভাবনা দেখা দিচ্ছে। জোনগুলো নোট করে নেন, এই জোনে থেকে ট্রেড করবেন। ধন্যবাদ সবকে, নতুন বছরের শুভেচ্ছা। থ্যাংক ইউ, ধন্যবাদ।